হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে ফোনটিতে কাজ করব সেটা হচ্ছে গিয়ে Itel-vison2s। এই ফোনটির সমস্যা হলো এই ফোনটিতে চার্জ হয় না, চার্জে দিলে এরো এরো কানেকশন লেখা ওঠে, মানে চার্জিং সমস্যা। তো আমরা এই ফোনটি আপনাদেরকে এখন চার্জ দিয়ে দেখাচ্ছি যে ফোনটি চার্জিং দিলে কি লেখাটা আসে। তো আমরা চার্জে লাগালাম, দেখেন, এই দেখেন। আবার আমি পলি উঠে আপনাদের দেখাচ্ছি, লেখা হচ্ছে এরো প্লিজ চার্জিং সমস্যা। তো আমরা এখন ফোনের মডেল নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মডেল নাম্বারটা দেখেন। এখন আমরা ফোনটি খুলবো, খুলে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে এই কাজ আমরা সমাধান করি। ফোনটি খুলে নিচ্ছি, ব্যাটারি লাইন খুললাম, ব্যাটারি খোলার পর ডিসপ্লে লাইন খুললাম। এখন মাদারবোর্ডে স্ক্রু লাগানো আছে, সেগুলো আমরা আলাদা করব। আর একটু ঝুম করে দেখালাম আপনাদের। আর একটা স্ক্রু রয়ে গেছে, আর একটা স্ক্রু খুলবো। আমরা যে কোনো ফোনের আইসির কাজ বা যে কোনো, সেক্ষেত্রে যদি মাদারবোর্ড খুলতে হয় তো সেই ক্ষেত্রে ফোনের ক্যামেরাগুলো আমরা খুলে নিব, কারণ অনেক সময় হট গানে হিট বা থিনার দিয়ে ওয়াশ করতে গেলে ক্যামেরাতে যদি কোনো প্রকার থিনার বা হিট লাগে তো সেই ক্ষেত্রে ক্যামেরাগুলো ড্যামেজ হয়ে যায়, গোলা হয়ে যায়। তো আমরা এগুলো সব খুলে আলাদা করে নিচ্ছি। যে কোনো বোর্ডের সমস্যা হলে আমরা প্রথমে বুটটা খুলে ভালোভাবে দেখবো যে বুটে এই সেটটা যেহেতু আসার খাওয়া সেট, এটা যে কোনো জায়গা থেকে কোনো প্রকার রেজিস্টর বা ডায়োড বা কোনো আইসি যদি ভেঙে যেয়ে থাকে সেগুলো আমরা সরে দেখব। তো আমরা এখন ডিজিটাল মিটার দিয়ে মেপে দেখবো যে কোন লাইনে সমস্যা। ব্যাটারি কানেক্টার লাইনটা মাপছি, মাইনাসটা ঠিক আছে, মাঝে যে টিপি লাইনটা আছে সেটা মিস মিস দেখাচ্ছে, প্লাস লাইনটাও ঠিক আছে, টিপি লাইন থেকে সমস্যা। তো আমরা এই টিপি লাইন কোন জায়গায় আছে সেটা খুঁজে আপনাদেরকে বের করে দেখাবো যে টিপি লাইনটা দিলে এই ফোনটা কাজ হয় কিনা। আসলে যেগুলো এরকম ফিক্সড ব্যাটারি সেট থাকে ওগুলা যদি ব্যাটারি কানেক্টার লাইন মিস্টেক থাকে তো সেই ক্ষেত্রে এই চার্জিং সমস্যাগুলো হয়। এটা যেগুলো চাইনিজ ফোন আছে, চাইনিজ বা অ্যান্ড্রয়েড, যে কোনো যেগুলো ফিক্সড ব্যাটারি ফোন ওগুলাতেই এই সমস্যাটা করে। তো লাইনটা আমরা খুঁজছি, খুঁজে আপনাদের দেখাবো যে কোন জায়গা থেকে লাইনটা টেনে আমরা এখানে জাম্পার করে দিলে কাজটা হয় কিনা। তো আমরা কয়েল তার নিয়ে নিলাম, আমরা এক জায়গায় টিপি লাইনের ক্লোন পেয়েছি, তো এই জায়গা জাম্পার করে দিয়েছি। তো জাম্পার করে এখন আপনারা দেখাবো আসলে চার্জ হয় কি না হয়। আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটি হয়ে গেছে, দেখেন চার্জ হচ্ছে। শুধুমাত্র একটি জাম্পারে আমরা কাজটি সমাধান করলাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের ভিডিও ফলো করবেন ও আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্য কোনো ভিডিও আপনার মিস না হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।